বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বের মানুষ যদি কে করে এই দুনিয়ার সমস্ত পুকুর পুষ্কানে খাল বিল নদ নদীর পানিগুলোকে যদি কালি কলমের কালি বানিয়ে দেয়, আর জমিনের সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেয়, দেওয়ার পরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, কসম করে বলি রে, দুনিয়ার সমস্ত পুকুর পুষ্কানে খাল বিল নদীর সাগরের পানি নামক পানিগুলো শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত জমিনের গাছগুলো সে কলম নামক গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা যে শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মান কারাআল কুরআন হারফান ফালাহু আশারা হাসানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র কোরআনুল কারীমকে যে ব্যক্তি স্পষ্টভাবে তেলাওয়াত করবে, তার আমলনামায় একটা অক্ষর যে ব্যক্তি স্পষ্টভাবে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেবে। বলে সুবহানাল্লাহ। গভীর মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এমন সুন্দর সুন্দর চমক লাগা কথা, কোরআনের কথা, শোনার কথাগুলো বলে যাব, যে কথাগুলো আপনারা যদি আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেয়ে আল্লাহর দিদারে ধন্য জান্নাত নসিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একজন গরিব লোক ছিল। ওই লোকটা গভীর রাতে, নিশি রাতে উঠে উঠে আল্লাহ তাআলাকে ডাকতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, নামাজ আদায় করতো। লোকটা কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু এইভাবে কোরআন খুলে কোরআনের অক্ষরগুলো দেখে দেখে দুই নয়নের দুই চোখের পানি ফেলতো, আর বলতো, আহারে এই কোরআন এত সুন্দর মধুর কোরআন, কোরআন মধুর বাণী। বলো না গো, তোমরা কি জানো না নাকি? কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়, আমার প্রাণ ভরে যায়। ইয়াসিন ভাই যে খুব নাম করে আমাদের এলাকাতে গো, ওই তোমাদের নাম তো নাই। বন্ধুরা আমার, ওই লোকটা পবিত্র কোরআনুল কারীমের অক্ষরগুলো দেখে আর চোখ বেয়ে বেয়ে বৃষ্টির মতো টপ টপ করে পানিগুলো জমিনের বুকে পড়তে থাকে। কানতে থাকার বলতে থাকা, হারে এত সুন্দর মধুর বাণী পবিত্র কোরআনুল কারীম আমি যদি তেলাওয়াত করতে পারতাম, তাহলে আমার মন ভরে, প্রাণ ভরে, হৃদয় ভরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে মহান রব্বুল আলামিনকে আমি খুশি করে দিতাম। বলি সুবহানাল্লাহ। গরিব লোক কাঠ বনে জঙ্গলে কাঠ কিনে বিক্রয় করে জীবিকা নির্বাহ করত। হঠাৎ করে লোকটা মারা গেল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা বলেন, কয়েকদিন ধরে লাশটা পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে গভীর রাতে, নিশি রাতে স্বপ্ন দেখায়। ও গো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আর শুয়ে থেকো না, তুমি কি করো? কাফনের কাপড় কিনে একটা গ্রামের মাথায় একটা ভাঙ্গা করে ঘর, ওই ঘরে একটা লোক মরে পড়ে আছে, তার লাশটা এখন পর্যন্ত দাফন হয় না। কাফনের কাপড় নিয়ে যাও, তার লাশটাকে দাফনের ব্যবস্থা করো। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নার, আসসালাতু খায়রুম মিনান নার। এই আজানটা কখন হয়? আমি যখন কুষ্টে গেলাম, জিজ্ঞাসা করলাম, বন্ধুরা আমার এই আজানটা কখন হয়? তখন বলছে, হুজুর আসরের সময় হয়। এই আজানটাকে আসরের সময় হয়। তার মানে এই আজানটা যখন হচ্ছিল তখন তিনি ঘুমাইতেছিল, ঠিক না বেঠি? যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান শুরু করে দিল,
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জামাতের শীত নামাজ আদায় করে কাফনের কাপড় নিয়ে রওনা হলো। লোকটাকে খোঁজাখুঁজি করে সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু খোঁজ পাচ্ছে না। কোন গ্রামের ঠিকানাও আল্লাহ বলে নাই, শুধু বলেছে একটা লোক মরে পড়ে আছে একটা গ্রামের শেষ মাথায় কুড়ে ঘরে, তার লাশটা দাফন করার ব্যবস্থা করো। বিকাল গিয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, পেরেশান হয়ে গেল, হয়রান হয়ে গেল। হঠাৎ করে পথিমধ্যে একজন কাঠুরা ব্যক্তির সঙ্গে দেখা হলো ইমাম গাজ্জালী। দেখার পরে বলতেছেন, ওগো পথি, আমি একটা লোকের সন্ধান এসেছি, সকাল থেকে আমি খোঁজ করতেছি কিন্তু তাকে পেলাম না। কোন গ্রামে যেন একটা গরিব লোক মরে পড়ে আছে, কাফনের কাপড় নিয়ে এসেছে দাফন করার জন্য, কিন্তু তার তালাশ পাচ্ছি না। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তার চোখ বেয়ে বৃষ্টির মতো টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। ওই কাঠেরা লোকটির পানিগুলো চোখ দিয়ে টপ টপ করে জমিনে পড়তেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো পথি, কেন আপনি এইভাবে কাঁদতে আরম্ভ করেছেন? কাঠেরা লোকটি বলে, ওগো হুজুর, কি আপনাকে দুঃখের কথা বলবো? যার খোঁজ করতেছেন ওই লোকটা আমার বন্ধু ছিল, প্রিয় বন্ধু। একসঙ্গে কাঠুরা বনে আমরা বনে কাঠ কেটে বিক্রয় করে জীবিকা নির্বাহ করতাম, কিন্তু কি আল্লাহর হুকুম, সে হঠাৎ করে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মাজলিসে যারা আসবে, আসার পরে দুইটা কাজ করবে। বন্ধুর আমার, কয়টি কাজ? আপনাদেরকে মুখ দিয়েছে কেন? মুখ দিয়েছে কথা বলার জন্য। মুখের শুকরিয়া আদায় করলেন না, কথা বলতে পারছেন, এর শুকরিয়া আদায় করছেন না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে তুলতে হবে। আশেপাশের যতগুলো শয়তান আছে, দুষ্ট জিন আছে, সমস্ত শয়তানগুলোকে বিতাড়িত করতে হবে, ঠিক না ঠিক? এই কোরআনের মাহফিলে কোন শয়তান লোক অথবা শয়তান দুষ্ট জিন প্রবেশ করে সেখানে থাকতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনের মাজলিসে আসার পরে কোনো মানুষ যদি দুইটা কাজ করতে পারে, জবান খুলে বলুন কয়টি কাজ? আরো জোরে বলতে হবে কয়টি কাজ? এক নাম্বার কাজ হলো চুপ করে বসে থাকবে এখানে এসে। এক নাম্বার কাজ হলো নড়াচড়া করবে না, চলাফেরা করবে না, উঠা বসা করবে না, বাদাম খাবে না, চা খাবে না, সিগারেট খাবে না, একে অপরের সঙ্গে গল্প গুজবে মাতাল হবে না, মত্ত হবে না। এখানে চুপ করে বসে কোরআনের কথাগুলো শুনতে হবে। দুই নাম্বার কান পেতে শুনতে হবে। এক নাম্বার চুপ করে বসতে হবে, দুই নাম্বার কান পেতে কোরআনের কথাগুলো শুনতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর রাজি হয়ে, খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আকাশ থেকে বিন্দু 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 ভাবে বরকত, রহমত, অনুগ্রহগুলো নাজিল করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। না, এই পানি চলবে না, দোকান থেকে চা দিয়েছেন। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। এই কালেমার জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি সইলেন কত জ্বালাতন। লা ইলাহা, লা ইলাহা,
যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিতেরা ভালো লাগে না এই দুনিয়ায়, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা, আরো জোরে বলতে হবে লা ইলাহা। কালকে বিমসিতে জালসা আমার, কালকে এই যে বিমসি নাকি এখানে আমার মাহফিল আছে, ইনশাআল্লাহ আসবো আগামী কালকে, যাতে নামটা আপনাদের করতে পারে ওখানে। জোরে বলতে হবে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এটা নতুন কথা নয়, ১৫০০ বছর আগে রাসূলের যুগ থেকে এই কথাটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত আরম্ভ করে দিল, কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করলো, দলে দলে কাতারে কাতারে তারা মুসলমান হতে আরম্ভ করলো। ওই সময় কাফেররা বলেছিল, আবু জাহেল বলেছিল তার দল বলকেও আমার দল বলে রাখো, মেরে লোকেরা শোনো। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা শোনো, লা তাসমাউ, শ্রবণ করিও না, লিহাজাল কুরআন, এই কোরআন শ্রবণ করিও না। শোনা তো দূরের কথা, মুসলমানেরা যখন কোরআন তেলাওয়াত করবে, মুসলমানেরা যখন বৈঠক করবে, মুসলমানেরা যখন একে অপরকে কোরআনের দাওয়াত দিতে থাকবে, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও, ঢোল তবলা বাজাও। তোমরা তোমাদের কানে, তোমাদের কুহুরে 2 আঙ্গুল দিয়ে দাও, যাতে করে কোরআনের আয়াতগুলো তোমাদের কানে স্পর্শ না করতে পারে। বলি নাউজুবিল্লাহ। আবু জাহেলকে কোরআন, বন্ধুরা আমার, এই যে বাল্ব জ্বলতেছে, এর নির্দিষ্ট জায়গায় একটা সুইচ আছে না নাই? জোরে সকলকে বলতে হবে, আছে না নাই? আপনি এই বাল্ব জ্বলতেছে, যত আপনি মুখের ফু দিতে থাকেন, হাত পাখা দিয়ে বাতাস দিতে থাকেন, বিদ্যুতের ফ্যান আপনি দিয়ে বাতাস দিতেই থাকেন, রেগুলেটরের যত পাওয়ার আছে দিতে থাকেন, এই বাল্বকে নেভানো সম্ভব হবে নাকি? যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট জায়গায় সুইচে হাত না দিবেন, অফ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই বাল্ব নিভানো যেমন সম্ভব হবে না। বন্ধুরা, আবার আল্লাহর পবিত্র কোরআনুল কারীম, এখানে একটা দুঃখ লাগে, দুঃখ লাগলো, কথাটা সত্য। টেবিলের উপরে একটা স্টেজে একটা কোরআন নাই। কোরআন থাকলে আপনাদেরকে ধরায় আমি কত সুন্দর করে প্র্যাকটিক্যাল দেখাইয়া দিতাম। এই পবিত্র কোরআনুল কারীমকে যত আগুনে পোড়ার চেষ্টা করেন, পানিতে ভাসিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন, এই কোরআনকে আপনি মাটির নিচে পুঁতে দেওয়ার চেষ্টা করেন না কেন? কোরআনুল কারীমের সুইচটা হলো লাউহে মাহফুজে। সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে যদি কোরআনকে স্তব্ধ করে দিতে চাই, বন্ধ করে দিতে চাই, মাটির সঙ্গে মিশা দিতে চাই, না 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 না, কোশ্চেন কারণ পারবে না। কেন পারবে না? মহান রব্বুল আলামিনের কাছে লাউহে মাহফুজে সুইচ আছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই সুইচ অফ না করবে, কোনো মানুষের পক্ষে এই কোরআন স্তব্ধ করা সম্ভব হবে না। ঠিক না বেঠে? আবার একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা
সিজদাতে রয়, দুই চোখের অসরতে নদী যেন বয়, ছলনার হাত ছাড়ি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বের মানুষ যদি কে করে এই দুনিয়ার সমস্ত পুকুর পুষ্কানে খালবিল নদ নদীর পানিগুলোকে যদি কালি কলমের কালি বানিয়ে দেয়, আর জমিনের সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেয়, দেওয়ার পরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, কসম করে বলি রে, দুনিয়ার সমস্ত পুকুর পুষ্কানে খালবিল নদীর সাগরের পানি নামক পানিগুলো শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত জমিনের গাছগুলো সে কলম নামক গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা যে শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মান কারাআল কুরআন হারফান ফালাহু আশারা হাসানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র কোরআনুল কারীমকে যে ব্যক্তি স্পষ্টভাবে তেলাওয়াত করবে, তার আমলনামায় একটা অক্ষর যে ব্যক্তি স্পষ্টভাবে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেবে। বলে সুবহানাল্লাহ। গভীর মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এমন সুন্দর সুন্দর চমক লাগা কথা, কোরআনের কথা, শোনার কথাগুলো বলে যাব, যে কথাগুলো আপনারা যদি আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেয়ে আল্লাহর দিদারে ধন্য জান্নাত নসিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, একজন গরিব লোক ছিল। ওই লোকটা গভীর রাতে, নিশি রাতে উঠে উঠে আল্লাহ তাআলাকে ডাকত, চোখের পানি ফেলে ফেলে কাঁদত, নামাজ আদায় করত। লোকটা কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু এইভাবে কোরআন খুলে কোরআনের অক্ষরগুলো দেখে দেখে দুই নয়নের দুই চোখের পানি ফেলতো, আর বলতো, আহারে এই কোরআন এত সুন্দর মধুর কোরআন, কোরআন মধুর বাণী। বলো না গো, তোমরা কিছুই জানো না নাকি? কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়, আমার প্রাণ ভরে যায়। ইয়াসিন ভাই যে খুব নাম করে আমাদের এলাকাতে গো, ওই তোমাদের নাম তো নাই। বন্ধুরা আমার, ওই লোককে পবিত্র কোরআনুল কারীমের অক্ষরগুলো দেখে আর চোখ বেয়ে বেয়ে বৃষ্টির মতো টপ টপ করে পানিগুলো জমিনের বুকে পড়তে থাকে, কানতে থাকার বলতে থাকা, হারে এত সুন্দর মধুর বাণী পবিত্র কোরআনুল কারীম আমি যদি তেলাওয়াত করতে পারতাম, তাহলে আমার মন ভরে, প্রাণ ভরে, হৃদয় ভরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে মহান রব্বুল আলামিনকে আমি খুশি করে দিতাম। বলি সুবহানাল্লাহ। গরিব লোক কাঠ বনে জঙ্গলে কাঠ কিনে বিক্রয় করে জীবিকা নির্বাহ করত। হঠাৎ করে লোকটা মারা গেল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা বলেন, কয়েকদিন ধরে লাশটা পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে গভীর রাতে, নিশিরাতে স্বপ্ন দেখায়। ও গো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আর শুয়ে থেকো না, তুমি কি করো? কাফনের কাপড় কিনে
একটা গ্রামের মাথায় একটা ভাঙ্গা কুড়ে ঘর, ওই ঘরে একটা লোক মরে পড়ে আছে, তার লাশটা এখন পর্যন্ত দাফন হয় না। কাফনের কাপড় নিয়ে যাও, তার লাশটাকে দাফনের ব্যবস্থা করো। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজানটা কখন হয়? আমি যখন কুষ্টায় গেলাম, জিজ্ঞাসা করলাম, বন্ধুর আমার এই আজানটা কখন হয়? তখন বলছে, হুজুর আসরের সময় হয়। এই আজানটাকে আসরের সময় হয়। তার মানে এই আজানটা যখন হচ্ছিল তখন তিনি ঘুমাইতেছিল, ঠিক না বেঠি? যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে এই আজান শুরু করে দিল, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জামাতের শহীদ নামাজ আদায় করে কাফনের কাপড় নিয়ে রওনা হলো। লোকটাকে খোঁজাখুঁজি করে সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু খোঁজ পাচ্ছে না। কোন গ্রামের ঠিকানাও আল্লাহ বলে নাই, শুধু বলেছে একটা লোক মরে পড়ে আছে একটা গ্রামের শেষ মাথায় কুড়ে ঘরে, তার লাশটা দাফন করার ব্যবস্থা করো। বিকাল গিয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, পেরেশান হয়ে গেল, হয়রান হয়ে গেল। হঠাৎ করে পথিমধ্যে একজন কাঠুরা ব্যক্তির সঙ্গে দেখা হলো ইমাম গাজ্জালী। দেখার পরে বলতেছেন, ওগো পথি, আমি একটা লোকের সন্ধান এসেছি, সকাল থেকে আমি খোঁজ করতেছি কিন্তু তাকে পেলাম না। কোন গ্রামে যেন একটা গরিব লোক মরে পড়ে আছে, কাফনের কাপড় নিয়ে এসেছে দাফন করার জন্য, কিন্তু তার তালাশ পাচ্ছি না। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তার চোখ বেয়ে বৃষ্টির মতো টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। ওই কাঠেরা লোকটির পানিগুলো চোখ দিয়ে টপ টপ করে জমিনে পড়তেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো পথি, কেন আপনি এইভাবে কাঁদতে আরম্ভ করেছেন? কাঠেরা লোকটি বলে, ওগো হুজুর, কি আপনাকে দুঃখের কথা বলবো? যার খোঁজ করতেছেন ওই লোকটা আমার বন্ধু ছিল, প্রিয় বন্ধু। একসঙ্গে কাঠুরা বনে আমরা বনে কাঠ কেটে বিক্রয় করে জীবিকা নির্বাহ করতাম, কিন্তু কি আল্লাহর হুকুম, সে হঠাৎ করে দুনিয়া। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এবার আসসালামু আলাইকুম আহলাল বাইত বলে বাড়িতে প্রবেশ করল। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে ওই লোকটাকে, কাঠুরা লোকটাকে কবুল করেছে, মঞ্জুর করেছে। এতটা খুশি হয়েছে কোরআনকে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করতেছে আকাশ থেকে, এমনকি আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের নূর তার শরীরের মধ্যে চমকিতেছে। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা আল্লাহ। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে। তোমার তুলনায় তুমি নিজে, তোমার তুলনায় তুমি নিজে। বেকার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই শাখা বুকু ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনায় তুমি নিজে, তোমার তুলনায় তুমি নিজে। আল্লাহকে ডাকেন, লা ইলাহা সুবহানাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গভীর রজনী ভরা আকাশের তারা, কারো প্রেমে জেগে জেগে ভালো আমল আছে। শেষ কাতার থেকে একটা ছোট্ট বাচ্চা ডুকরে ডুকরে কাঁদে। পাশের লোক জিজ্ঞাসা করে, কেন কাঁদো বাবা তুমি? ওই বাচ্চাটা বলে যে লোকটার ব্যাপারে ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে। এই লোকটা যেই রাত্রে মারা গিয়েছে, ওই রাত্রে কেরোসিন তেল কিনে আমাকে কোরআন পড়ার জন্য সহযোগিতা করেছে, এটাই তার ভালো আমল। আর কোনো মানুষের বুঝতে বাকি রইল না, আল্লাহর কাছে এই আমলটা, কোরআনকে সহযোগিতা করার আমলটা এত আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নিজের সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাবেন, নাতিকে পোতাকে, আত্মীয় স্বজনকে, গ্রামের মানুষকে হলো, আশেপাশের এলাকার মানুষ হলো, বাচ্চা হলো, এই মাদ্রাসায় পড়ার সহযোগিতা করার চেষ্টা করাবেন। আরে কিছু না পারলেও চকলেট নিয়ে যাবেন, বাচ্চাদের মাথায় হাত বোলাবেন, একটু দোয়া করবেন, তাদের কাছ থেকে একটু দোয়া নেবেন, একটা করে চকলেট দেবেন। হতে পারে এই আমলটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, আসুন আমরা ফিরে আসি। পবিত্র কোরআনুল কারীম যাতে চালু থাকে, পবিত্র কোরআনুল কারীম যাতে চালু থাকে, সেই জন্য মাদ্রাসায় যতগুলো সহযোগিতা করা, সাহায্য করা প্রয়োজন, জীবন থাকতে আমরা সব কিছুই সাহায্য করব। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু জিকির করেন লা ইলাহা। ওয়াজ তো শুরু হলো না, চলে গেলেন আপনারা, ব্যাপার কি? রায় হয়ে গেছে, এই জন্য তো রায় হয়ে গেছে। তো আমাকে সময় কতটুক দিলেন? 1 ঘন্টা তো হয়নি, এত পাড়াপাড়ি করলে হবে? একটু সময় দিন আমাকে, একটু ওয়াজ করতে দিবেন না? জি আচ্ছা। আমি মা বাবার বিষয়ে সূরা বনী ইসরাঈল থেকে 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার কথা যে একটু গোছগাছ করে তারপর আলোচনায় যাব, কিন্তু মানুষ সবাই ভেঙে গেল, কারণটা কি? যাই হোক, পাতানগুলো চলে গেছে, ধানগুলো আছে। আল্লাহ কবুল করুক বলে আমিন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন বলেন ইনশাআল্লাহ। তাহলে একটু সামনের দিকে আসেন তো, যে কোটা আছেন গোছগাছ হয়ে পরিপাটি হয়ে একটু বসেন, একটু পরিপাটি হয়ে বসেন, সুন্দরভাবে পরিপাটি হয়ে বসেন। আমার সঙ্গে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। তারপরে পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। বলে সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফ। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। পিতা মাতা জানে শব্দটা তোমাদের আচরণে না বলতে পারে, কষ্ট না পাই। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মার্জিত ভাষায় কথা বলতে হবে। চোখ রাঙায় কথা বলা যাবে না, ভুরু কুঞ্চিত করা যাবে না, মাথা গরম করা যাবে না, চোখ লাল করা যাবে না। ভাষাটা হবে তুলার মতো নরম, মধুর মতো মিষ্টি। তুলার মতো নরম, মধুর মতো মিষ্টি। শব্দটা মা যদি বলে, আপনার কথাই যদি বেজার হয়ে যায়, আঘাত হয়ে যায়,
আঘাত পেয়ে যাই, কসম করে বললাম রে, তাহাজ্জুদ নামাজ 50 বছর, 70 বছর, 80 বছরের তাহাজ্জুদ নামাজ নিয়মিত যদি পড়ে থাকেন, কসম করে বললাম এই তাহাজ্জুদ নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। মা বাবার জন্য আপনাকে বাহু বিছায় রাখতে হবে, বাহু দুই ডানা বিছায় রাখতে হবে। ডানার নিচে মা বাবা থাকবে যাতে কষ্ট না পায়, সুন্দরভাবে হেফাজতের সহিত তাদেরকে রাখতে হবে। এবং তাদের জন্য স্পেশালি ভাবে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আবার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার পিতা আমার মা আমাকে শৈশবকালে, ছোট্টকালে, শিশুকালে লালন পালন করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, আদর করেছে, স্নেহ করেছে, মায়া মমতা দিয়েছে। আমাকে যেইভাবে আমার মা লালন পালন করেছে, সুখ শান্তি দিয়েছে, আমার মা এবং বাবাকে কবরে তুমি সেই সুখ আর শান্তির ব্যবস্থা করে দাও বলে সুবহানাল্লাহ। ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বললেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট সহায় করেছে, হাওলাইনি কামিলাইন 2টা বছর দুধ পান করাইছে। ডেলিভারির যন্ত্রণা, মা কি কষ্ট করে যখন প্রসব যন্ত্রণা, মানুষ যখন, মা যখন কোনো সন্তানকে যখন প্রসব করতে বসে, একজন মুজাহিদ যেমন রক্তমাখা হয়ে যায়, ঠিক তেমনি মা সন্তানকে জন্ম দিতে গিয়ে একজন মুজাহিদের মতো রক্তমাখা হয়ে যায়, ঠিক না বেঠি? অনেক মা সেন্সলেস হয়ে পড়ে যায়। আগের মা বোনেরা দেখা গেছে যে অনেক মা বোনেরা বাচ্চা ডেলিভারি হতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। খবরদার, এই মাকে বিন্দু মাত্র কষ্ট দেওয়া যাবে না। আপনাদের মতে আমাদের মতে একজন যুবক নামাজ পড়তো, রোজা করত, দান করত, খয়রাত করত, সবকিছুই করত, কিন্তু তার মার কথা শুনতো না। বউ যেটা বলে সেটাই শোনে, মাকে অগ্রাধিকার দেয় না, মার কথা শুনে না। মা বেজারও হয়ে আছে। হঠাৎ করে ওই লোকটার যে পায়ে প্যাচ লেগে গেল, কালেমা উচ্চারণ করতে পারে না, অসুস্থ হয়ে পড়ল। তাফসীরে এসেছে যার নাম হলো আলকামা। আলকামার স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদটা পাঠালো, ওগো আল্লাহর নবী, আমার স্বামী নামাজ পড়ে, রোজা করে, দান করে, সবই করে গো নবীজি, কিন্তু আমার স্বামী যে কালেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে পাঠিয়ে দিল, আম্মার বিন ইয়াসির এবং বিলালকে। তোমরা 2 জন সাহাবী যাও, ওই আলকামাকে কালেমা উচ্চারণ করাও। হাজারো চেষ্টা করতেছে, কিন্তু আলকামা কালেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে বলল, সাহাবীর আলকামার কি মা বাবা বেঁচে আছে? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, তার বৃদ্ধা মা বেঁচে আছে। নবীজি বলল, তার বৃদ্ধা মাকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা শুনে আলকামার বৃদ্ধা মা নবীর দরবারে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাগো, সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহর আকাশ থেকে এই মুহূর্তে গজব নামতে পারে। আপনার ছেলের স্বভাব চরিত্র কেমন ছিল? আপনার ছেলে কেমন ছিল? আচার আচরণ ব্যবহার কেমন ছিল? ওই বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে কেঁদে ফেললো, 2 চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমার সন্তান নামাজ রোজার ব্যাপারে খুব ভালো, দানও করে, সব কিছুই করে, কিন্তু আমার কথা শুনে না, আমি যে মা সেটা মনে করে না, আমার হক আদায় করে না, এই জন্য আমি মা অসন্তুষ্ট হয়ে আছি। আল্লাহ রাসূলের বুঝতে দেরি হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা কাঠ জোগাড় করে নিয়ে আসো, আগুন জ্বালো। সঙ্গে সঙ্গে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কাঠ দিয়ে আগুন দিয়ে কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মা, এই আগুনে আপনার ছেলে আলকামাকে পুড়িয়ে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিতে চাই। এমন বাংলাদেশের মা নাই যে চোখের সামনে সন্তানকে পোড়াবে আর সহ্য করতে পারে। আলকামার মা সঙ্গে সঙ্গে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আবার এই সন্তান যখন আমার পেটে এসেছিল গো নবীজি, অনেক বমি করেছিলাম, খেতে পারি নাই গো নবীজি। গভীর রাত্রে নিশিরাতে ছোট্ট ছোট্ট মাছ বাচ্চাদেরকে নিয়ে ঘুমায় যায়, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমাইয়া যায়, গাছের ডালের পাখিগুলো ঘুমিয়ে যায় গো নবীজি। কিন্তু আমার এই সন্তান যখন আমার পেটে এমন জোরে মাথার আঘাত, পায়ের আঘাত, হাতের আঘাত দিয়েছে, আমি মা সারা রাত ওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাইছি। এই সন্তান যখন দুনিয়ায় আসলো, অনেক রক্ত আমার শরীর থেকে ঝরলো গো নবীজি, সেন্সলেস হয়ে পড়েছে গো নবীজি। এই সন্তানকে আমার চোখের সামনে আপনি পোড়াবেন, এটা সহ্য করতে পারবো না, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুইজন সাহাবীকে পাঠিয়ে দিল, যাও এবার আলকামা কালেমা উচ্চারণ করতে পারে কিনা একটু দেখো। দুইজন সাহাবী চলে গেল, দূর থেকে শুনতে পেল আলকামা উচ্চ সুরে পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট, মা সন্তুষ্ট হলো, খুশি হলো, রাজি হলো, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কিছু সাহাবী বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিম আনফুহু قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من ادرك والديه عند الكبر احدهما او كلاهما ثم لم يدخل الجنه رواه البخاري মুসলিম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকগুলোর নাক ধুলায় ধূসরিত হোক, মুখ মাটিতে ধূসরিত হোক। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হতভাগা লোক কারা যে যাদের নাক মুখ ধুলায় ধূসরিত হবে? আল্লাহ রাসূল বললেন যে সন্তান তার মা বাবাকে তাদের সম্মুখে পাওয়ার পরও মা বাবার খিদমত করতে পারলো না, সেবা করতে পারলো না, মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, একটা শাড়ি কাপড় দিতে পারলো না, ওষুধ দিতে পারলো না, তেলের ব্যবস্থা করতে পারলো না, কয়েকটা আঙ্গুর আপেল কমলার ব্যবস্থা করতে পারলো না, এই ছেলে হলো কপাল পোড়া। এর চাইতে কপাল পোড়া হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ না। বন্ধুরা আমার, আসি মার সঙ্গে যারা ব্যবহার খারাপ করেছি, কখনো করব না। আজকেই আমরা রাত্রেই মা বাবার জোড়া পা নিয়ে পড়ব, আমাদের মা বাবা আমাদেরকে ক্ষমা করে দিবে। মা বাবাকে অসন্তুষ্ট রেখে কবরে যে শান্তি পাবেন। মার কি দাম! আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পায়ের নিচে আল্লাহর বেহেশত জান্নাত, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোজ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।
পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরা আইলো না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, কেন মাইরে তোরা ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, ভাবিলে সেই কথা কেউ তো বুঝবে না মা গো। মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, কেন মায়েরে তোরা ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেঠিক বন্ধুরা আমার? মায়ের মতো আব্বার মতো দরদ কেউ হবে না। বাইরের মানুষ অনেক দরদি দেখাবে, আমাদের শ্বশুর শাশুড়িও অনেক দরদি। যতক্ষণ ভালোবাসতে পাচ্ছি, স্ত্রীকে জিনিসপত্র দিতে পাচ্ছি, খাবার অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান, ততক্ষণ ভালো। একটু একটু যদি নয় ছয় হয় তাহলে খবর আছে না নাই? নাই।